কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় ফরওয়ার্ড ব্লক। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনায় এবার মুখ খুলল রাজ্য ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। তাদের বক্তব্য, এই বাজেট কেন্দ্রের সরকার বাঁচানোর বাজেট। তাছাড়া কর্পোরেটরদের স্বার্থে বাজেট করা হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে কর্পোরেটরদের। রবিবার ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির সদস্য রঘুনাথ সরকার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়াও বাধারঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ রঞ্জন সরকারও উপস্থিত ছিলেন। বাজেটের তীব্র বিরোধিতা করার পাশাপাশি রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিজেপি বিরুদ্ধে তোপ দাগেন তারা। জোর করে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা না দিতে গিয়ে ৭১% আসনে তারা জয়লাভ করেছে বলে অভিযোগ করেন তারা। বাকি যেগুলিতে বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে সেখানেও প্রচার চালাতে বাধার সৃষ্টি করেছে বিজেপি দল, এমনটাই অভিযোগ করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। এই বাজেটে আমাদের দেশে দারিদ্র্য, বৈষম্য, কর্মসংস্থান সংকোচন, মূল্যবৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে। কিন্তু তাতে যদি তাকে মোকাবিলা করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হতে হবে। কিন্তু আমরা দেখা গেল দেশের অর্থনৈতিক অবস্থা এত শোচনীয় যে এটা কর্পোরেটদের হাতে সরকারটা চলে গেছে। আমরা দেখলাম সরকার যে বাজেট, অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এটা কর্পোরেটদের বাজেট এবং কেন্দ্রীয় সরকার রক্ষার বাজেট। আপনারা জানেন মাত্র দুটো রাজ্যকে তারা অর্থ বরাদ্দ করেছে, মানে তাদের সমর্থন চাই এই সরকারকে বাঁচানোর জন্য। আর কর্পোরেটদের কর ছাড় দেওয়া হয়েছে, যেখানে গত বছর সরকার যেটা দেখিয়েছেন যে তাদের আয় বাড়বে, বাজেটে আগের বছর থেকে 14.5 লক্ষ কোটি টাকা বাড়বে, সেখানে বেড়েছে মাত্র গত বছর 5.94%। এবছর অবস্থা আরও খারাপ হবে, এটা তার অর্থনৈতিক সমীক্ষকরা বলেছেন। এটা আমাদের না, সেই সংস্থাগুলো যেটা বলেছেন। আমরা দেখলাম বাজেটে কৃষকদের যে বলা হয়েছিল সহায়ক মূল্য, কৃষিপণ্যের যে মূল্য স্ফীত করা হবে, সেই বাজেটে একটা কথাও নেই। ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীতে এত 184 দিন কৃষকরা সারা ভারত দিল্লিতে অবস্থান করেছেন, কয়েকশো কৃষক মারা গেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন জনসভা বলেছেন যে সরকার, আমরা যখন সরকার আসবো, স্বামীনাথন কমিশনের যে সরকার গঠিত স্বামীনাথন কমিশনের একটা স্বামীনাথন কমিশনের সুপারিশ আমরা কার্যকর করবো, যে সহায়ক মূল্য সেটা কার্যকর। ক্ষমতায় এসে তিনি ভুলে গেলেন এবং 384 দিন পর কৃষকদের কাছে সারা ভারতবর্ষে একটা মাফ চেয়ে দাবিগুলি মেনে নিলেন।